বাঘের দেখে পেয়ে গেছি, বাঘ, হরিণ আর কুমির। বাঘ দেখছো? তোমরা খাবে, সমস্যা নেই, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। এই যে হরিণ, আমাদেরকে এক বানর অভিনন্দন জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। এখানে রয়েছে খোলামেলা অনেক কুমির, শ্রমিক আছে, দেখছে ওই যে একটা খোলা কুমির ধাপে ধাপে আছে, বড় কুমির। মাই গড, বানর। এই গাছ একমাত্র সুন্দরবনে আসলে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? ঠিক। সুন্দরবন খুলনা যাওয়ার জন্য রাত 11টার সময় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছুটে চললাম মংলা নদীর উদ্দেশ্যে। পদ্মা সেতুর সৌন্দর্য ও মনোরম বাতাস উপভোগ করতে করতে ভোর সকালে আমরা মংলা নদীর পাড়ে পৌঁছে যাই। শুভ সকাল মংলা। প্রকৃতির এক রূপ যেন ফুটে উঠেছে এই মংলা নদীর পাড়ে। এই যেন রূপকথার এক রাজ্য। ঢাকা থেকে আমরা এখনো এসে পড়েছি মংলা নদীর পার, আর এখান থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আর আমার সাথে আছি শ্রমিক, আর আমরা এখান থেকে ট্রলারে করে প্রথম করমজল পর্যটন স্পটে চলে যাব। তারপর ওইখান থেকে বাগেরহাট, ৬০ গম্বুজ মসজিদ আর খান জাহান আলী মাজার শরীফ যাব। আর পরিবেশটা খুবই সুন্দর, নদীর পার, ঠান্ডা পরিবেশ আর চারপাশে মুক্ত বাতাস। মংলা নদীর পার থেকে করমজল পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য ৪০০ থেকে ৫০০ টাকায় আপ ডাউন ছোট নৌকাগুলা পাবেন, আর বড় নৌকাগুলা ১০০০ থেকে ১২০০ টাকা নিবে। মংলা নদীর মধ্যে দিয়ে আমাদের সুন্দরবনের যাত্রা শুরু করলাম। নদীর শীতল বাতাস ও চারপাশের কার্গো জাহাজ দেখতে দেখতে সুন্দরবনের সাইডে আমাদের বোট অবস্থান করে। সুন্দরবনে প্রথম পর্যটন স্পট করমজলে আমরা প্রবেশ করি। করমজল পর্যটন স্পট থেকে আমাদের সুন্দরবনের জার্নি শুরু হবে। ফাইনালি আমরা করমজল পর্যটন স্পটে এসে পড়েছি। আর এখানে আসার পর আমরা বানর দেখতে পেয়েছি, আর কিছুক্ষণ পর হরিণ, কুমির সহ নানা বন্যপ্রাণী দেখতে পারবো। আপনারা অবশ্যই সাথে থাকুন। করমজল পর্যটন কেন্দ্রে প্রবেশ করার পর আমাদের সামনে একটি সুন্দরবনের ম্যাপ চোখে পড়ল এবং কুমিরের ডিম ও বাঘের পায়ের ছাপ প্রদর্শন করলাম। সুন্দরবনে এসে বাঘের দেখে পেয়ে গেছি, বাঘ, হরিণ আর কুমির। এই দেখেন সুন্দরবনের করমজলের এক ভাগ, রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে জীবিত কিনা বাঘের ভাস্কর্য। আর আমরা এখন সুন্দরবনে গহীনে চলে যাব সত্যিকারের বাঘ, কুমির দেখার জন্য। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে গাছ আর গাছ, সুন্দরবনের প্রকৃতি এক অসম্ভব সুন্দর লীলা খেলা। দেখতে থাকুন রায়হান আহমেদ নিলয় ব্লগস। বন্য বানর দিয়ে শুরু হলো আমাদের সুন্দরবনের যাত্রাপথে দেখতে পেলাম বন্য হরিণ, যেগুলোকে খুব কাছাকাছি থেকে ঘাস খাওয়ানো যায়। করমজল পর্যটন কেন্দ্রে অনেকগুলো হরিণ আছে, আর হরিণের জন্য এখানে খাবার রেডিমেড করা আছে। এই খাবারগুলো কিনে তারপর হরিণকে খাওয়াতে হয়। এই খাবারগুলো এগুলো হচ্ছে 10 টাকা মূল্য। আমরা এখন খাওয়াবো হরিণকে। মামা টাকা দিচ্ছে, আপনার টাকা, সমস্যা নেই। এদিকে আসুন। এখানে হরিণ খাবারের জন্য অপেক্ষা করছে। 10 টাকার গাছ নিয়ে এসেছি হরিণের জন্য। তোমরা খাবে, সমস্যা নেই, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। এই যে হরিণ খাচ্ছে, সমস্যা। এটা হচ্ছে করমজল পর্যটন কেন্দ্রের হরিণ। হরিণ দেখা শেষ করে আমরা সুন্দরবনের ডলফিন মাছের কঙ্কাল দেখতে চলে আসলাম।
কুমিরগুলা এখানে খাঁচায় বিভিন্ন ধাপে ধাপে আছে, ধাপে আছে অনেক বড় কুমির। সব মিলিয়ে এখানে রয়েছে খোলামেলা অনেক কুমির। এখানে অনেক একটা বড় কুমির দেখা যাচ্ছে। স্মিক শ্রমিক আছে দেখছে। ওই যে একটা খোলা কুমির দেখা যাচ্ছে অলরেডি। এপাশে অসংখ্য কুমির আছে, খোলা কুমির, বড় বড় কুমির। আর সামনে আমরা গেলে বাঘ দেখতে পারবো। এখানে গহীনে চলে যাচ্ছে আমরা সুন্দরবনে। গহীনে অসম্ভব সুন্দর একটা জায়গা। ও মাই গড, অসম্ভব সুন্দর, অসম্ভব কি সুন্দর গাছ। এই গাছ একমাত্র সুন্দরবনে আসলে পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। কথা ঠিক না বে? ঠিক ঠিক ঠিক। ও মাই গড, বানর বানর, চারদিকে শুধু বানরের খেলা। এই রাস্তা ধরে আমরা কিছুক্ষণ হাঁটলে সুন্দরবনে গহীনে চলে যেতে পারবো, যেখানে পাওয়া যাবে বাঘের অস্তিত্ব। আমরা জানি না আমরা কত দূর এসে পড়েছি। যদি বাঘ আক্রমণ করে তাহলে আর রক্ষা নাই ভাই। সুন্দরবনে গহীনে আমরা একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এখান থেকে সারা সুন্দরবনে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে উপর থেকে। বন্ধ করো না। হ্যাঁ, গাছগুলো অসাধারণ ভাই। জোস ভাই জোস, লাখ টাকার ভিউ ভাই। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ফরেস্ট হচ্ছে সুন্দরবন। আর আমরা এখন আছি সুন্দরবনের সবচেয়ে মেইন স্পটে, যেখান থেকে সুন্দরবনের প্রকৃতির সৌন্দর্য দেখা যাচ্ছে। এখান থেকে সুন্দরবনের গহীন, যেখানে বাঘ হরিণ থেকে শুরু করে অসম্ভব সুন্দর পশু পাখি দেখা যায়। চারদিকে শুধু অসাধারণ দৃশ্য, পাখির কণ্ঠের গান, এক অসাধারণ মুহূর্ত তৈরি করেছে এই সুন্দরবন। জোয়ারের সময় এখানে অসংখ্য পানি থাকে, আর এখন জোয়ার নাই, বাটা চলতেছে, এখানে পানি নেই। আর আমরা সামনে একটা সুন্দরবনের গহীনে চলে এসেছি। জানি না কখন বাঘ এসে পড়ে, বাঘ আসলে একবার শেষ, জীবন শেষ। আমরা সুন্দরবন গহীনে একটা সুন্দর একটা নৌকা পেলাম। এই নৌকা করে আমরা যাব। ও মাছ, এটা কি মাছ? এই নৌকা করে আমরা এখন আছি সুন্দরবনের গহীনে। আর এখানে অসংখ্য লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করবো একটা লাল কাঁকড়া ধরার জন্য, দেখি ধরতে পারি কিনা। এখন আছি সুন্দরবনে একটা মেইন স্পটে, যেটা হচ্ছে ঝুলন্ত সেতু। এখান থেকে নৌকা করে সুন্দরবনে গহীনে যাওয়া যায়। আর প্রকৃতি এক অসম্ভব সুন্দর, সুন্দর সুন্দর গাছ। সুন্দরবনে না আসলে আসলে বিশ্বাস করার মতো উপায় নেই যে এত সুন্দর জায়গা, এত সুন্দর গাছ, নানা প্রজাতি পশু পাখি, চারদিকে এক অসম্ভব সুন্দর লীলাভূমি। এখানে জোয়ার বাটা সবসময় হয়, এখন মূলত বাটা চলছে, সে কারণে পানি এখানে কম। আর বাটা চলে গেলে জোয়ার আসলে সবটা পানিতে ভরে যাবে। চারদিকে এক অসম্ভব সুন্দর। সবসময় এখানে খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, কারণ এর চারপাশে বানর আছে। আর যদি আপনার বানর দেখতে পান, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বানর আপনার হাতে থাকা মোবাইল, তারপর যে কোনো জিনিস নিয়ে দৌড় দিবে। সেজন্য খুবই সতর্কতার সাথে সুন্দরবনে ট্যুর দিতে হয়। ধন্যবাদ সবাইকে। কর্মজোরের মুক্ত বানর, এখানে অসংখ্য বানর, মুক্ত বানর আছে, যেগুলো খুবই বিপজ্জনক। এখানে আমরা বানর দেখতে পাচ্ছি, একটা বাচ্চা বানর, মা ও ছেলে গল্প খুনসুটি করছে। আর এখানে অনেক বানর দেখতে পাচ্ছি। সুন্দরবন দেখা শেষ করে বিকেলে আমরা চলে আসি হযরত খানজাহান আলী মাজার শরীফ, যেখানে রয়েছে বিশাল বড় এক দিঘি এবং দিঘিতে আছে অসংখ্য কুমির।
এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের বাইরের দৃশ্য, চারদিকে ফুলের বাগান, সামনে আছে সূর্যমুখী ফুল। আমরা এখন সূর্যমুখী ফুল দেখতে যাচ্ছি। পরিবেশটা অসম্ভব সুন্দর। একদিকে